সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে বাংলাদেশি নাবিক এবং জাহাজ উদ্ধার হওয়ায় নাবিকদের পরিবারের পক্ষ থেকে সরকার এবং মালিক পক্ষের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। আর এত অল্প সময়ে জাহাজ এবং নাবিকদের মুক্তির ঘটনা নজিরবিহীন বলেও মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ভিডিও ফুটেজে দেখা যায় বাংলাদেশি নাবিকদের জাহাজে ডেকে নিয়ে লাইনে দাঁড় করান জলদস্যুরা। এরপর ছোট একটি বিমান খুবই অল্প উচ্চতা দিয়ে উড়ে যায় এবং তিনটি ব্যাগ ফেলাসহ সমুদ্রে নিচে স্পিডবোটে অপেক্ষারত জলদস্যুরা দ্রুত সেই ব্যাগ সংগ্রহ করে। এর কয়েক ঘন্টা পর জলদস্যুরা রাতে জাহাজ মুক্ত করে চলে যায়। নৌ পরিবহন প্রতিমন্ত্রী অবশ্য বলেছেন, জলদস্যুদের সঙ্গে সমঝোতা করা হয়েছে দীর্ঘদিন কথাবার্তার মাধ্যমে। এখানে মুক্তিপণের কোনো বিষয় নেই। নাবিকদের মুক্তির পর জাহাজের যে মালিক কর্তৃপক্ষ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন, তারা কিন্তু বলেছেন যে আন্তর্জাতিক সকল নিয়ম মেনেই নাবিকদের জাহাজ থেকে মুক্ত করা হয়েছে এবং নাবিকেরা সবাই সুস্থ আছেন। আমরা বাকি আলাপটা করতে চাই। আমাদের সঙ্গে আছেন KSRM গ্রুপের CEO মেহেরুন করিম। মেহেরুন করিম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন, এবং নিশ্চয়ই আপনারা বেশ স্বস্তির একটা নিঃশ্বাস ফেলছেন, অন্তত এই মাসখানেকের ট্র্যাজেডিটা পার করে আসতে পারলেন। একটু বলবেন আসলে সংক্ষেপে সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে বাংলাদেশি নাবিক এবং জাহাজ উদ্ধার হওয়া মানে কিভাবে হয়েছে আসলে? আসসালামু আলাইকুম। জি, আমি KSRM পক্ষ থেকে মেহেরুল করিম বলছি। আব্দুল্লাহ জাহাজের শুরু থেকে মুক্তি পর্যন্ত জি, অতি সংক্ষেপে বলার চেষ্টা করছি। প্লিজ। গত 12ই মার্চ জাহাজটা দুপুরের দিকে সোমালিয়ান পাইরেটরা অ্যাটাক করে এবং প্রথমে জাহাজের ক্যাপ্টেন আমাকে কল করেন এবং জানান যে তার আশেপাশে জলদস্যুরা ঘেরাও করে ফেলেছে এবং তারা জাহাজে ওঠার চেষ্টা করছে। এরপর ক্যাপ্টেনের সাথে আমার কথা হওয়ার পরে ক্যাপ্টেন বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য মেসেজ পাঠায় এবং শেষ পর্যন্ত সাহায্য আসার আগেই জলদস্যুরা জাহাজে উঠে যায় এবং জাহাজের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর জাহাজটা 12 তারিখ সন্ধ্যার দিকে সোমালিয়ার দিকে যাত্রা শুরু করে এবং ওখানে যাওয়ার পরে 14 তারিখ থেকে জাহাজটা ওখানে অপেক্ষা করছিল। মাঝে দিয়ে একবার ওদের নিজস্ব প্রয়োজনে ওখানে নোঙ্গরের পজিশনগুলোরা চেঞ্জ করেছিল, যেটা নাকি আমরা আমাদের স্যাটেলাইটের মাধ্যমে ট্র্যাকিং এর মাধ্যমে জানতাম কখন কোথায় জাহাজটা যাচ্ছে। এরপরে ওখানে যাওয়ার পরে 14 তারিখে আমাদের সাথে প্রথম যোগাযোগ হয়। জাহাজের যে পাইরেট কমান্ডার থাকে ওনার একজন 14 তারিখ মানে কোন মাসে? গত মাসে 14 তারিখে? গত মাসের 14 তারিখে, আচ্ছা, এক্স্যাক্টলি মার্চের 14 তারিখে পাইরেট কমান্ডারের সাথে একজন সহযোগী থাকে যে নাকি ইংরেজিতে কথা বলে। ওই ভদ্রলোক আমাকে কল করেন। কল করার পরে এরপরে আমাদের সাথে ওদের কথাবার্তা হয়। প্রথমে আমাদের পরিচয় আদান প্রদান হয় এবং কিভাবে আমরা কথা চালিয়ে যাব সেটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত বলবো না, একটা মোটামুটি একটা প্রসেসে এগ্রি করি। এরপরে 14 তারিখের পর থেকে প্রায় প্রতিদিনই আমাদের সাথে কথা হচ্ছিল। ওরা বিভিন্নভাবে বিভিন্ন রকম ওদের কেন জাহাজটা ওরা করায়ত্ত করলো, কি চায় না চায় এটা নিয়ে কথাবার্তা হচ্ছিল এবং চলমান অবস্থায় ছিল। অবশেষে গত পরশুর আগের দিন আমাদের সাথে ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা পৌঁছি যে কিছু টার্মস এন্ড কন্ডিশনের ভিত্তিতে যে জাহাজটা ওরা ছেড়ে চলে যাবে, ওই টার্মস এন্ড কন্ডিশনটা যদি আমরা ফুলফিল করি। অ্যাকর্ডিংলি আপনার গতকাল সমস্ত টার্মস এন্ড কন্ডিশন ফুলফিল হওয়ার পরে ওরা আজ ভোর 3টার কয়েক মিনিট পরে জাহাজ ছেড়ে চলে যায়। তবে জাহাজে যাওয়ার আগে গত পরশুদিন আমাদের ওদের সাথে একটা ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ওরা আমাদেরকে দেখাবে আমাদের প্রুফ অফ লাইফ, অর্থাৎ প্রতিটা নাবিক বেঁচে আছে। যদি আমরা জানতাম প্রতিদিন ওরা সাথে ফ্যামিলির সাথে কথা বলছে, আমাদের সাথে কথা হতে সবাই ভালো আছে, সুস্থ আছে, বেঁচে আছে। তারপর এটা ফর্মালিটিস রেখে গত পরশু একটা ওরা ভিডিও করে এবং ভিডিও করে আমাদেরকে কনফার্ম করে জাহাজের 23 জন নাবিকই সুস্থ আছে, ভালো আছে এবং নাও উই ক্যান ফুলফিল দ্য টার্মস এন্ড কন্ডিশন এবং তারা এরপরে জাহাজ থেকে চলে যাবে। সেইভাবে আমরা একদম একদম খুব স্পষ্ট করে আসলে
আপনি বললেন। একটা ছোট বিভ্রান্তি যদি একটু পরিষ্কার করে দিতেন, কারণ আমাদের হাতে যে ভিডিও ফুটেজটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বিমান থেকে কয়েকটি ব্যাগ ফেলা হয়েছে, তারপর নাবিকরা মুক্তি পেলেন। আবার এটাও বলা হচ্ছে মুক্তিপণ্যে ছাড়া আলোচনার মাধ্যমে একটা সমঝোতা করা হয়েছে। আসল ঘটনাটা কি? মুক্তিপণ কি দেওয়া হয়েছে? ওই ব্যাগগুলো আসলে কিসের ছিল? আমি আপনাকে বলি, এই স্পেসিফিক্যালি এই টপিকে আমি সত্যি এম্বারাস ফিল করছি টু ডিসকাস সামথিং, এবং সরি আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না, কারণ এটা আমার কিছু বাধ্যবাধকতা আছে এটা না বলা। আচ্ছা, যদি এরকম থাকে তাহলে এই প্রশ্নটা আমরা করব না। ছোটোখাটো আর একটা বিষয় একটু জানিয়ে দেবেন, যেটা হয়তো আপনি বলতে পারবেন, সেটা হচ্ছে নাবিকরা কবে দেশে ফিরবেন, পরিবারের সাথে যোগাযোগটা হয়েছে কিনা? হ্যাঁ, নাবিকরা গত আজ সকালবেলায় প্রতিটা নাবিক তাদের পরিবারের কাছে, তাদের কারো বাবা, কারো ভাই, কারো মা, কারো স্ত্রী, সবার সাথে তারা যোগাযোগ করেছে, বলেছে তারা মুক্ত। আমাদের সাথেও কথা হয়েছে, তারা মুক্ত হওয়ার পরপরই প্রথম কাজ যেটা আমরা করেছি, যেহেতু আমরা মুক্ত এবং আমরা এই চেয়ারে হাই রিস্ক এরিয়ার ভিতরে তখন অবস্থান করছিলাম, তখন আমাদের ক্যাপ্টেন সাহেবকেও আমি বলেছি এবং উনি সেইভাবেই করেছেন। ইউরোপিয়ান নেভির দুটো বোট ছিল, ওদেরকে কল করেছে এবং ওদের সাহায্য চাওয়া হয়েছে যে তোরা যেন আমাদেরকে স্কট করে বা আমাদেরকে নিরাপদে হাই রিস্ক এরিয়াটা বের না হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকে। অ্যাকর্ডিংলি ক্যাপ্টেনের কথা অনুযায়ী নেভাল ইউরোপিয়ান ইউনিয়নের ওই দুটো জাহাজ ক্যাপ্টেনকে বলে তুমি নোঙ্গর তুলো এবং দুবাইয়ের দিকে কোর্স সেট করে ইউ স্টার্ট মুভিং, আমরা তোমাদের পেছনে পেছনে আসছি। এবং সেইভাবে তারা যাত্রা শুরু করে আজ সকালবেলা। এরপরে দিনের আলোয় জি, এবং বাকি খবরগুলো আসলে আমরা সরাসরি সম্প্রচারও দেখেছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। কেএসআরএম গ্রুপের সিইও মেহেরুন করিম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ।